আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত আমাদেরকে অনেক ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, একটা দুইটা না। কিছু স্পেশালিটি আমাদের আছে, স্পেশাল কিছু নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আল্লাহর নবীর উম্মত কখনো একসাথে আবার শিরক করবে না। আল্লাহর নবীর উম্মত একসাথে আবার শিরকে লিপ্ত হবে না। এই গ্যারান্টি কোন নবী তার উম্মতকে দিতে পারেন নাই, আমার নবী দিয়েছেন। আমার নবী কিসের বলে দিলেন? আমার নবীর উম্মতের উলামায়ে কেরামের উপর ভর করে এই ডিক্লারেশন দিয়েছেন। সুতরাং আপনি যদি উলামাদের ব্যাপারে প্রশ্ন তুলেন, আইম্মায়ে কেরামকে আন্ডার এস্টিমেট করেন, তাইলে ইনডাইরেক্টলি জিনিসটা চলে যাবে আমার নবীর দিকে। আমার নবী যাদের উপর ভরসা করেছেন আপনি তাদেরকে আন্ডার এস্টিমেট করছেন। আপনারা বুঝতে পারছেন বিষয়টা? আমার নবীর উম্মতের উলামা যারা আছেন, উলামা আমাদের কথা না, উলামা মানি বড় সিনিয়র ক্লাসের উলামা। কারা? যাদের কিতাব পড়ে মানুষ আলেম হয় তারা, অথবা জমানার উলামায়ে রাব্বানী। আমার নবীর উম্মতের আলেমরা সাধারণত তিন প্রকারের হয়। কয় প্রকারে? আমি ইমাম তুসি লুমার মধ্যে যেভাবে বলেছেন, রেফারেন্স আপনাদের জন্য না, অনেক উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে শুনেন ওনাদের জন্য। ইমাম তুসি আল-লুমা এটা সুফিয়ায়ে কেরাম তাসাউফের বিশ্ববিখ্যাত কিতাবগুলোর মধ্যে অন্যতম। আমাদের যত ধরনের জ্ঞান গরিমা আছে, এলমে হাদিস, এলমে তাফসীর, এলমে তাসাউফ, এলমুল ফিকহ, এলমুল বালাগা, ফাসাহা, আমাদের এগুলো ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়। যেভাবে আপনারা সেকুলার সায়েন্সের মধ্যে ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এগুলা পড়েন, আমাদের এখানেও সবকিছু ভাগ ভাগ করা আছে। প্রত্যেকটা বিষয়ে কিছু মৌলিক গ্রন্থ আছে। কি গ্রন্থ? মৌলিক গ্রন্থ। আমি আপনাদেরকে আপনাদের মতো করে বক্তব্য শোনাতে পারবো না, আমার দাঁত এটা। এবং এক্সকিউজ মি, সালাতুনিয়া আপনারা আবার মনে করিয়েন না ওয়াজ করি গলা বাইফে গলা ইলেন আর ঠান্ডা পানি খাইতে অভ্যস্ত। গরম পানি খাইলে তৃষ্ণা নমিটে, ঠান্ডা পানি খাইলে গলা ভাঙি যাবে। ওয়াজ করি গলা ভাঙি ফেলাই দিল। আচ্ছা, যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা বিষয়ের কিছু মৌলিক গ্রন্থ আছে। আমি যদি মাদ্রাসার ছেলেদের জন্য আরেকটু খোলাসা করে বলি, তাইলে আমাদের এখানে প্রত্যেক গ্রাউন্ডে 3 ধরনের বই আছে। কয় ধরনের বই? 3 ধরনের বই। একটাকে আমরা বলি আসাসি। কি বলি? আসাসি মৌলিক গ্রন্থ। কারা লিখেছেন? একদম প্রথম যুগের উলামায়ে কেরাম, যারা বিষয়টা আমাদের সাথে পরিচয় করিয়েছেন যে এই ধরনের একটা বিষয় আছে। এরপরে মধ্যম যুগের কিতাব, বুঝতে পেরেছেন? এই কিতাবগুলোকে আমরা বলি মারজা, ইমানি মারজা, আমাদের জন্য রেফারেন্স। এরপরে কিছু কিতাবকে আমরা বলি দেরাসি, যেটা আমরা মাদ্রাসার মধ্যে পড়াই। আপনারা বুঝতে পেরেছেন? কিতাব 3 ক্যাটাগরির হয়ে গেল না? প্রত্যেক গ্রাউন্ডের মধ্যে কিছু মৌলিক কিতাব আছে। যেমন এলমে হাদিসের মধ্যে আমরা বলি 6টা বিশুদ্ধ গ্রন্থ, বলি না? কিন্তু এলমে হাদিসের মধ্যে 6টা বিশুদ্ধ গ্রন্থ না। ইমাম বুখারী, মুসলিম তো অনেক পরে আসছেন। উনাদের শেখ যারা, প্রথম যুগের কিতাব, বুঝতে পেরেছেন? অসংখ্য কিতাব রয়েছে এলমে হাদিসে, কিন্তু 6টা বিশুদ্ধ গ্রন্থ, এটা সকলের মুখে মুখে। ঠিক আছে? অনুরূপ ভাবে তফসিরের কিতাব, হাদিসের কিতাব তো আপনারা জানেন, চিনেন, বুখারী, মুসলিম সবসময় নাম শুনেন। অনুরূপ ভাবে তফসিরেরও কিছু মৌলিক গ্রন্থ আছে। শুরু তাবারি দিয়ে, আমরা জেনারেলি স্পিকিং, নট একাডেমিকলি, তাবারি দিয়ে, এখানে কিছু ইবনে কাসির আছে,
কাশাব আছে, কুরতুবী আছে, বাগাবী আছে, তাফসীরের কিতাব। এখন আমার ভাইয়েরা, আপনি যদি তাফসীরের কিতাবের নাম দিয়ে শুধুমাত্র মওদুদী সাহেবকে দেখেন তফহিমুল কোরআন, তাইলে তো আপনি তাফসীরের সাথে জাস্টিস করতেছেন না। কেন? কারণ ইলমুত তাফসীরের মধ্যে মওদুদী সাহেবের আগে শত 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 বছর আগে শত শত কিতাব তাফসীরের উপর রচনা হয়েছে, এবং এখানে কিছু তাফসীরের মূল গ্রন্থ আছে। তাফসীরের যেমন যদি আমরা বলি আমার নবীর রিওয়ায়াতের মাধ্যমে তাফসীর, তাইলে আমরা বলি তাবারি এবং ইবনে কাসির। আমরা যদি বলি দার্শনিক দৃষ্টিকোণ থেকে তাফসীর, আমরা বলি তাফসীরে কবির ইমাম রাজি। আমরা যদি বলি বালাগাত গ্রামারের দৃষ্টিকোণ থেকে তাফসীর, আমরা বলি কাশাফ। আমরা যদি বলি ফিকার দৃষ্টিকোণ থেকে তাফসীর, আমরা বলি কুরতুবী। তো এখন আমাদের তাফসীরের জগতের মধ্যে কিছু মৌলিক গ্রন্থ আছে। এখন আমার ভাই মওদুদী সাহেবের তফহিমুল কোরআন বাদে আর কিছু বুঝে? এভাবে এই কোরআন থেকে তাফসীর করে আমাদের এখানে আন্তর্জাতিক মুফাসসির আমরা দীর্ঘদিন ধরে তাফসীর পড়িয়েছি, ওয়াজ করেছি, কিন্তু আমাদের এখানে তাফসীরের মৌলিক গ্রন্থের কোনো নাম নাই। এখন ডং শুরু হয়েছে হাদিসে পাকের ক্ষেত্রে। এখন তিরমিজি, ইবনু মাজাহ, নাসাই উপরে নাই। এখন কি? এখন হচ্ছে আলবানি এটা বলেছেন, আলবানি ওইটা বলেছেন। আমাদের কথা হচ্ছে নামগুলা নেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের এখানে কিছু মৌলিক গ্রন্থ আছে। আপনারা বুঝতে পেরেছেন? তাফসীরের মৌলিক, হাদিসের মৌলিক, অনুরূপ ভাবে তাসাউফের এই যে পীর মুরিদি আছে না, এটার কিছু মূল গ্রন্থ আছে। যেমন ইমাম কুশাইরির আর রেসালা, এগুলো আজকের না, এগুলা কালকেরও না। ইমাম কুশাইরি হুজুর গৌসুল আজমেরও অনেক আগে, হুজুর গৌসুল আজমের অনেক আগে। হারেস আল মুহাসিবি গৌসুল আজমের অনেক আগে। ইনারা তো প্রথম যুগের বলি, যাদের পীর তাবেউ তাবেঈনের সাথে লাগানো। ইনারা কারা? আপনি মনে করতেছেন পীরগিরি, পীর মুরিদি, এটা আজকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ঘটনা, সেরকম না আমার ভাই। বায়েজিদ বুস্তামি অথবা বিস্তামি, ফুদাইল ইবনে ইয়াদ, বিশর আল হাফি, জুন্নুন আল মাসরি, সাহাল তুস্তারি, মারুফ আল কারখি, হারেস আল মুহাসিবি, ইমাম কালবি, আবুল হাসান আল বাহেলি, ইনারা কোন যুগের? ইনারা তাবেউ তাবেঈনের সাথে যাদের পিঠ লাগানো তারা। এর পরবর্তী যুগ কুশাইরির যুগ, তুসির যুগ, দাতা গঞ্জে শুনেন নাই? যার দরবারে খাজা মঈনুদ্দিন গিয়েছেন, চিশতি, হাসান সঞ্জারি, দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি, উনাদের যুগ। এর পরবর্তীতে হুজুর গৌসুল আজমের যুগ। ইনারা অনেক আগের না? ইমাম তুসিও উনার আগের। সুতরাং তাসাউফ, সুফিবাদ, তখনও তো হাদিসের কিতাব রচনা হয় নাই যখন তাসাউফের কিতাব রচনা শুরু হয়েছে। তাসাউফের উপর রচনা, প্রথম যুগের কিতাব রচনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু। কিতাবের নাম কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। এরপর ইমাম বুখারীর শেখের শেখ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার কিতাব কিতাবুজ জুহুদ। আমি এগুলা কথাগুলো একটু ভারী করে বলতেছি কেন? দূর দূরান্ত থেকে অনেকেই শুনে কিছু কনসেপচুয়াল ক্লারিটি হল। আমরা আমাদের মূল কথায় আসি। আমার নবীর উম্মতের আলেম তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে এদেরকে বলে আসহাবুর রেওয়ায়া। আসহাবুর রেওয়ায়া। ইনারা কি কাজ করেছেন? ইনারা আমার নবীর রেওয়ায়ত গুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, হয়ে গেছে। দ্বিতীয় প্রকার আলেমকে বলে আসহাবুদ দেরায়া। এরা কারা? তো এরা হচ্ছে রেওয়ায়তের সমুদ্রে ডুব দিয়ে অজুর ফরজ কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, কি কারণে ভাঙে, পুরা শরীয়ত হুকুম আহকাম যারা একসাথে জমা করেছে, এদেরকে দেরায়া বলে। আপনি বুখারী মুসলিম বলে এদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন? আপনারা বুঝতে পারছেন? আমার ছেলেরা কি করে এখন? তো বুখারীতে আছে, বুখারী তো রেওয়ায়তের মালিক। সমুদ্রে ডুব দিয়ে হুকুম যিনি বের করেছেন উনি দেরায়তের মালিক। ওনাদেরকে আমরা ফকিহ বলি, ঠিক আছে? এরা সবাই মিলে উম্মতের উলামা, উম্মতের
উলামা। আচ্ছা, তৃতীয় ক্যাটাগরির আলেমকে বলে আসহাবুল মুশাহাদা ওয়াল মুরাকাবা। এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। ইনি বর্ণনা করেছেন, উনি হুকুম আহরণ করেছেন, কারো কাছে অভিজ্ঞতা নাই। কি নাই? কিসের অভিজ্ঞতা? নূরে খুদাবন্দির অভিজ্ঞতা, হেদায়তের নূরের অভিজ্ঞতা, তাকুয়ার অভিজ্ঞতা, এখলাসের অভিজ্ঞতা, খোদার নৈকট্যের অভিজ্ঞতা, রুকুর মজা, সিজদার মজা, তিলাওয়াতের মজা, সিনার ভিতরে নূর লালন করে আল্লাহর কুরবতের সমুদ্রে ডুব দিয়ে থাকার মজা, এটা ইনাদের মধ্যে নাই। কার মধ্যে আছে? ওই তৃতীয় ক্যাটাগরির মধ্যে। এই জন্য এদেরকে বলে আসহাবুল মুশাহাদা। এদের কাছে চশমা আছে, সব দেখে, সব দেখে। আপনারা বুঝতে পেরেছেন? যেমন নামাজ, নামাজের মধ্যে আসহাবুর রেওয়ায়ার কাজ কি? নামাজের মধ্যে আমার নবী কি পড়তেন, কোন সময় কি পড়েছেন, তসবিহ কোন সময় কোনটা পড়েছেন, সিজদার মধ্যে কি পড়েছেন, এটা রেওয়ায়তের কাজ। ফকি এসে কি করলেন? ফকি এসে কোনটা কোন জায়গায় পড়বেন সেটা আমাদেরকে বলেছেন, কিভাবে পড়বেন, কোনটা করলে ভেঙে যাবে, কোনটা করলে সৌসিজা দিতে হবে, এটা ফকি এসে করে গেছে। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, একেবারে মাখরাজ ও মুখ সব শুদ্ধ। নামাজ আপনার বান্দানি আমাদেরকে শিখাই দেয় না? এমনে বাঁধবেন, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, হাটা সব শুদ্ধ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা সূরা পড়ার পরে আমাদের মুফতি সাহেব বলতেছেন নামাজ হইছে, নামাজ হইছে। কিন্তু ওই পাশে বসা আরেকজন বলতেছেন এই দাঁড়া, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। ইনি বলতেছেন হইছে, উনি বলতেছেন হয় নাই। কি কারণে হয় নাই? কেরাত শুদ্ধ, দাঁড়ানিও শুদ্ধ, কিন্তু তার ভিতরে সে চিন্তা করতেছে অনেক বড় মসজিদের ইমাম আমি, অনেক বড় মসজিদে ইমাম আমি। তাহলে নামাজের মধ্যে দিক দুইটা, একটা ভিতরের সাইড, একটা বাইরের সাইড। বাইরের সাইড দেখে ফকি এবং মুহাদ্দিস, ভিতরের সাইড দেখে আল্লাহর ওলি, যেটাকে খুশু এবং খুদু বলেন। আপনারা পরিষ্কার হয়েছে জিনিসটা? ভিতরের দিক খুশু এবং খুদু, খুশু এবং খুদু, ভিতরের পবিত্রতা, ভিতরের সৌন্দর্য, ভিতরের নূর, এটা দেখেন আল্লাহর ওলিরা। তো তিনজন মিলে উম্মতের উলামা। সেই কারণে আমার নবী চলে যাওয়ার পরেও 1400-1500 বছর পরে আল্লাহর নবীর দিন জিন্দা ছিল, জিন্দা অবস্থায় আছে, জিন্দা অবস্থায় আছে। কিভাবে আছে? উম্মতের উলামার কারণে, উম্মতের উলামার কারণে। উলামা দুই ধরনের। কয় ধরনের? কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। আপনারা বুঝতে পেরেছেন? উম্মতের উলামা দুই ধরনের, কারো মাধ্যমে দিন ধ্বংস হয়, কারো মাধ্যমে দিন জিন্দা হয়। এভাবে অর্থ, টাকা পয়সা, আমরা কি বলি? অর্থই অনর্থের মূল। মানে কিছু মানুষের অর্থের মাধ্যমে উপকার সাধন হয়, আর কিছু মানুষ অর্থ পেয়ে গেলে অমানুষে পরিণত হয়। বুঝতে পেরেছেন? গণতন্ত্রই অগণতান্ত্রিক আচরণের মূল। কিছু জাতি গণতন্ত্রের মাধ্যমে উপকৃত হয়, কিছু জাতি গণতন্ত্র পাইলে আর হুঁশ থাকে না, পাগল হয়ে যায়। আমি এই দুইটা বলেছি এটাকে বোঝানোর জন্য। উলামা দুই ধরনের হয়, তো যাদের মাধ্যমে দিন ধ্বংস হয় তাদেরকে উলামায়ে সু বলে। কি বলে? উলামায়ে সু। এদেরকে কিভাবে চিনবেন? এই উলামা দুই ধরনের কেন? কারণ এলমও দুই ধরনের। এলম কয় ধরনের? আপনার জ্ঞান দুই ধরনের হয়, একটা উপকারী জ্ঞান আর একটা অপকারী জ্ঞান। অপকারী জ্ঞান কোনটা? আপনি ঘরের মধ্যে পেপারে একটা হাদিস শরীফ পড়েছেন, পেপারে
আপনি যখন মসজিদের ইমামকে চ্যালেঞ্জ দিবেন, কিসের ভিত্তিতে? ওই পেপারে পড়ছেন যে ওইটা, এটা উপকারী না অপকারী? অপকারী। কিভাবে? এটা আপনার এই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হয়েছে। কিসের কারণ? বিয়াদবির কারণ। তো যেই জ্ঞান আপনার বিয়াদবির কারণ হবে সেটা কখনো উপকারী জ্ঞান হবে। আমি আবারও বলছি, এটা বড় জরুরি আপনাদের জানা। উলামা দুই ধরনের, এলমও দুই ধরনের। এলমও দুই ধরনের, কিছু উপকারী কিছু অপকারী। এটা আমার নবীর হাদিস। আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ সেই জ্ঞান দান করেন যেই জ্ঞানের মাধ্যমে মানুষের উপকার সাধিত হবে, মানুষের উপকার সাধিত হবে। কোন জ্ঞান এবং কোন জ্ঞানীর মাধ্যমে দিন ধ্বংস হয়? যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতর জগতের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, অহংকারের উদ্রেক হবে। যেই জ্ঞানীর মজলিসে বসে আপনার ভিতরে রিয়া, ঘৃণা, অহংকার, বিদ্বেষ, হুঙ্কার এগুলার উদ্রেক হবে, আল্লাহর ভয় জন্মাবে না, আল্লাহর ভীতি জন্মাবে না, মোহাব্বত জন্মাবে না, চোখ ভিজে আসবে না, সেই ধরনের জ্ঞান এবং জ্ঞানী দুইটাই সমাজের জন্য অপকারী। দুইটাই সমাজের জন্য অপকারী। কোন জ্ঞান উপকারী? যেই জ্ঞানের সাথে হেকমত থাকে। কি থাকে? হেকমত। হেকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। আপনারা বুঝতে পেরেছেন? হেকমতহীন জ্ঞান কাপড়হীন মানুষের মতো। কেন? কারণ জ্ঞান যখন কারো সিনার ভিতরে ঢুকে তো জ্ঞান একা আসে না, অহংকার নিয়ে ঢুকে। কি নিয়ে ঢুকে? অহংকার নিয়ে। আমাদের এখানে ইভেন মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও, আপনারা যদি মাদ্রাসার লেখাপড়ার মধ্যেও যারা মোটামুটি ক্লাস 9 এর মধ্যে এলমে নাহু পড়াইতে পারছে, বুঝতে পেরেছেন, গায়ে হাত দেওয়া যায় না? হাত দেওয়া যায়। কথা বলবে মুফতিদের মতো। কিছুক্ষণ আগে আমার কাছে আমাদের এক ছেলে একটা ভিডিও পাঠাইছে। এক ভদ্রলোক, আমাদের না বাইরের, অমুক অমুক অমুক, আমার সাথে আসো, আমি অমুক কিতাব থেকে 2টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেব। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝতে পারতেছি না, মানে এত টাকা হুজুরদের কাছে আসে কোত্থেকে? আমার বাবা ইনকাম ট্যাক্স থেকে রিটায়ার্ড করে ফেলছেন। অনলাইন ওনাকে বলতাম একটা ইনকাম ট্যাক্স থেকে লেটার পাঠাইতে। 10 লাখ টাকা যে ব্যক্তি উপকার মানুষকে গিফট করতে পারে সেই ব্যক্তি স্বাভাবিকভাবে অনেক টাকার মালিক না? তো আপনি ট্যাক্স কয় টাকা দেন একটু দেখার দরকার না? কেউ 1 কোটি টাকা দিয়ে দিতেছে, কেউ 10 লাখ টাকা দিয়ে দিতেছে। এত টাকা, তো এত টাকা থাকলে আপনারা ফ্রিতে ওয়াজ করেন না কেন? টাকা না দিলে, অ্যাডভান্স না দিলে তো জায়গা থেকে নড়েন না। বুঝতে পেরেছেন? আজীব মাহৌল, আজীব মাহৌল। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার ভালো লাগে না এগুলা। এই যে এখানে এসে আপনাদেরকে কথা বলতে আমার নিজেকে নিজে সন্দেহ লাগে, আমি ঠিক আছি। মাহৌল এরকম তৈরি হয়ে গেছে। যুব সমাজ মোস্টলি দিন থেকে দূরে চলে যাচ্ছে এই সমস্ত ফিতনা ফাসাদের কারণে। কারণ দিন এতই সেনসিটিভ, আপনি যদি খেলতে সামান্য রং করেন এটা রিয়াকশন করে। রিয়াকশন কি? আমার ছেলে, আমার কাজিন, আমার ভাইয়েরা দিনের প্রতি বিরক্ত হয়ে দিন ছেড়ে দিবে। দিন ছেড়ে একটা নাটক শুরু হয়েছে। এই ঘটনাগুলা কেন ঘটে? গত 10-15 বছর আগে ঘটে নাই, ঘটতেছে এই কারণে আমাদের এলমের মধ্যে হেকমত নাই। হেকমত কিভাবে আসে? শুধু এলম যদি কারো সিনাতে আসে তো এলম অহংকার নিয়ে ঢুকে। সেই কারণে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইন আমিন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন, উনি একটা কিতাব লেখেন অহংকারীদের উপর। ছোট্ট কিতাব, যেটাকে আমরা বলি পুস্তিকা, রিসালা। এই কিতাবে উনি অহংকারীদের 4টা ভাগ করেছেন। প্রথম ভাগে রেখেছেন আলেমদেরকে। কাদেরকে? আমরা তো আলেম না, আমাদের মতো আর কি। কেন? কারণ এই এলম যখন কারো সিনার ভিতরে ঢুকে ওই ব্যক্তিকে অতিমাত্রায় অহংকারী করে ফেলে। অতিমাত্রায়। যখন এলমের জমানা ছিল তখন হুঙ্কার ছিল না, কেউ কাউকে 10 লাখ টাকা দিত না,
কেউ কাউকে বলে নাই দুইটা প্রশ্ন, বেটা এত পণ্ডিতি করো, তো প্রশ্ন তো সবার আছে, তুমি যেটা বুঝো সেটা করতেছো, প্রশ্ন আর কারো নাই। আর তুমি প্রশ্ন এমন কে করতেছো কেন? আমাদের এখানে তুমি বুঝো না, তোমার স্টুডেন্টদের মধ্যে এক ক্লাসের মধ্যে সবাই কি ভালো ছাত্র? সবাই ভালো? এখানে কেউ ভালো, কেউ মিডিয়াম, কেউ মন্দ। বর্তমান যারা ওয়াজ ভাইরাল বক্তা, তোমাদের ওখানে ভাইরাল বক্তা নাই, তো তোমাদের ওখানে এই ধরনের নাই। তোমার যদি এত প্রশ্ন করতে ইচ্ছা করে, প্রশ্নের উত্তর দেওয়ার লোক নাই। কাজী প্রত্যেকে যার যার জায়গায় বসে, ধরেন আমি যদি এখানে হুঙ্কার দিই, লাভ আছে? মানুষের আসতেছে ঘুম, সময় বাজে 12টা, আপনি এখানে হুঙ্কার দিয়ে চলে যাইতেছেন, আমার কাকারা বুঝেও নাই কি ঘটনা ঘটছে। বুঝতে পেরেছেন? আপনারা এই ধরনের মাহফিল গুলা অ্যাভয়েড করবেন, যেই মাহফিল গুলাতে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়। কি নষ্ট হয়? দ্বীনের হুরমত নষ্ট হয়। কিসের মাধ্যমে? হাসাহাসির মাধ্যমে, মিথ্যা গল্পের মাধ্যমে। শুধু মানুষ হাসানির জন্য ঘন্টার পর ঘন্টা আমরা মিথ্যা বলি এই মাহফিলের মধ্যে বসে। আপনারা বুঝতে পেরেছেন? আমি যুবকদেরকে বলবো, মুরব্বীরা আমাদের মাথার তাজ, ওনারা আমাদের চেয়ে অনেক মুত্তাকি পরহেজগার। আমি ইউথকে বলবো, আল্লাহর ওয়াস্তে আমার নবীর দ্বীনের উপর দয়া করেন। অনেক হয়ে গেছে, যাকেই দাওয়াত করবেন মূল সাবজেক্ট দিয়ে দেবেন এবং বলে দেবেন 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা আপনার সময়। দয়া করে গালাগালি এখানে হবে না, কারো সমালোচনা হবে না, কনস্ট্রাকটিভ সমালোচনা থাকলে করবেন। কাউকে হেয় করা, আন্ডার এস্টিমেট করা, এগুলো বন্ধ করেন। আমি নতুন সমাজকে, তরুণ প্রজন্মকে এডুকেট করেন, দিন শিখান, আর্ট শিখান, আখলাক শিখান, নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য দেন। নাচা নাচি, কাদা চুরাচুরি, গ্রিনার চাষাবাদ, হুঙ্কার, এটা হুঙ্কার দেওয়ার জায়গা। আমি ইউথদেরকে বলবো সাবধান হন, কারণ আমি আশেক আশেক বললে হয় না। এশক তো সেই ব্যক্তির ভিতরে আছে যার এশক তার সিনার ভিতরে রেভলিউশন তৈরি করে, তার চরিত্রকে মদিনাওয়ালার চরিত্রে পরিণত করে। এটা না এশক, এটা না মোহাব্বত। আমার নবী গালি দিতেন, আমি চেষ্টা করব কাল থেকে গালি না দিতে। আমার নবী ধৈর্য ধারণ করতেন, আমিও কাল থেকে চেষ্টা করব ধৈর্য ধারণ করতে। আমার নবী অতিমাত্রায় ভদ্র ছিলেন, আমি চেষ্টা করব ভদ্র হতে। আমার নবী কখনো কাউকে ঠকান নাই, আমি কালকে থেকে কাউকে ঠকাবো না। এটাকে বেটা এশকে রসুল বলে, এটাকে মোহাব্বতে মুস্তাফা বলে। আপনি সারাদিন এশকের কথা বললেন, নামাজটা পর্যন্ত পড়লেন না, আপনার কি মনে হয় আমার নবী গ্রহণ করবে? মনে হয় না। না, আমার নবী বলছেন, নামাজ আমার এই শামিয়ানার বাঁশ, মানে এই দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ পড়ে নাই, সে আমার দ্বীনের স্তম্ভ কেটে দিয়েছে। আমার নবীর দ্বীনের স্তম্ভ কেটে দিয়ে আপনি শাফাআতে রাসূলের যদি এক্সপেকটেশন করেন, এটা ভুল হবে না? আমাদের মধ্যে আমরা ঝাঁকুনি দেই নিজেদেরকে নিজেরা। কেন? এটা শুধু কবর হাসরের জন্য না, আমার দুনিয়ার জীবনের জন্য। শান্তি যদি চান, সুখ যদি চান, স্টেবল লাইফ যদি চান, স্থিরতা যদি চান, আমার নবীর আখলাক এবং ওই আখলাকের মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে, অথবা শান্তি পাবেন না। শান্তি পাবেন না। সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা এই 3 ক্যাটাগরির আলেম, একজন মুহাদ্দিস, মুফতি, অতঃপর আল্লাহর ওলি, অতঃপর আল্লাহর ওলি, এই 3 ক্যাটাগরি মিলে উলামা। এবং আলেম 2 ধরনের, উপকারী অপকারী। কেন? এলম 2 ধরনের, উপকারী অপকারী। উপকারী কোনটা? যেই মজলিসে বসলে আপনার ভিতর ঠান্ডা হয়ে যায়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার চোখ ভিজে উঠতে চায়, যেই মজলিসের মধ্যে বসলে আপনার ভিতরে একটা তাড়প সৃষ্টি হয় যে কাশ যদি পরিবর্তন হতে পারতাম, কাশ যদি সত্যিকার অর্থে আমার নবীর আশেক হতে পারতাম, কাশ যদি আমার সত্যিকার অর্থে আমার নবীর মোহাব্বত ধারণ করতে পারতাম। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর মোহাব্বত ঢুকেছে, লোভ বের হয়ে যাবে, হিংসা বের হয়ে যাবে, ঘৃণা বের হয়ে যাবে। এশকে মুস্তাফা আল্লাহর দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদের নাম। মোহাব্বতে মুস্তাফা, আমার নবীর প্রেম আল্লাহর দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম। এই সম্পদ যেই যুবকের সিনার ভিতরে ঢুকেছে, সেই যুবক কারা? ওই আসহাবে কাহাফের যুবকদের মতো, আসহাবে কাহাফদের যুবকদের মতো। সুতরাং
আমার নবীর ইশক যাদের অন্তরে ঢুকবে তাদের জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। নামাজমুখী হওয়া, তিলাওয়াতমুখী হওয়া, কোরআনমুখী হওয়া, দরুদমুখী হওয়া। আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কবরের জীবনের জন্য না, না কবরের জীবন এটা আল্লাহ রাসূল জানে। আমি অত দূর যাব না, আমরা খুব গুনাহগার মানুষ। আমি আপনাকে দুনিয়ার জীবনের কথা বলতেছি। আমি কিন্তু যখন আপনাকে কথাগুলা বলতেছি, ইউরোপ আমেরিকা আমার চোখের সামনে, আমি দেখতেছি কি হচ্ছে। আমাদের যুবকরা মনে করছে কি নিয়ামত সরাসরি পেয়ে গেছেন, তো বুঝতে পারতেছেন না পৃথিবী মুখিয়ে আছে আপনার দ্বীনের জন্য। আমি কিছুদিন আগে আরেকটা দেশে গিয়েছি, নন মুসলিম দেশ। আমি দেখে আমি অবাক। আমি চিন্তা করতেছি আমরা ধর্মটা পেয়ে 2 পয়সার পাত্তা দেই না। আমরা এখানে যারা বসেছি শেষ কবে কোরআন শরীফ পড়েছি মনেও নাই আমাদের। মনে আছে? মনে নেই। অথচ এই মানুষগুলা পরিবার পরিজন ছেড়ে দিন গ্রহণ করে, অতঃপর কোরআন শিকার জন্য কফ উচ্চারণ করতে তাদের দিন, তাদের দাঁত ভেঙে যাওয়ার জোগাড়। তবুও কত প্রচেষ্টা করতেছে কাফটাকে উচ্চারণ করার জন্য, মিমটা উচ্চারণ করার জন্য, হা উচ্চারণ করার জন্য। এটা একটু বাড়ান কেন? নন মুসলিম মা বাপ কেউ মুসলমান না, তারা ইসলাম কবুল করেছে। তারা চায় শিখে দুনিয়া থেকে যা। এটা এত আজিম দিন, এত সুন্দর দিন, এটা এত মহব্বতের দিন। কিন্তু আমরা নিজেদের মধ্যে মারামারি করে মানুষকে মেসেজ দিয়েছি, খবরদার এই বাউন্ডারিতে ঢুকিস না। আমাদেরকে দেখলে কেউ ইসলাম কবুল করবে? আপনি যদি ইউটিউব ভিডিও গুলা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেন, সে ভুল করে হলেও ইসলামের দিকে আসবে? আসবে না কোনো। আমাদের দোকানে যে একবার খাদ্য গ্রহণ করবে, যে কোনো হোটেলে বড় ছোট, সে জিন্দেগিতে চিন্তা করবে আমাদের কাছে আসতে, জিন্দেগিতে না। আমরা সেই পরিমাণ নিচে নেমে গেছি সামগ্রিকভাবে, আখলাকের দিক থেকে, আদবের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, চরিত্রের সব দিক থেকে। এটা যদি আগের জমানায় হইতো, আল্লাহ এতদিনে জমিনকে কি করে দিতেন? উল্টাই দিতেন। কেন উল্টালেন না মওলা? উল্টাই নাই বান্দা, তোরে দেখে না। যদি উল্টাইতাম আমি সেই দিন আবু জাহেলের কথাই উল্টাই দিতাম। আবু জাহাল বলেছিল, ইনকান আল্লাহুম্মা ইনকান হাযা হুয়াল হক, আল্লাহ এই নবী যদি সত্য হয়ে থাকে আসমান থেকে পাথর বর্ষণ করো। আবু জাহাল বলতেছে, কি বলতেছে? আল্লাহ হুম্মা। তো আল্লাহর সাথে তার কোনো অসুবিধা আছে? তা আপনি আবু জাহাল এত বড় কাফের লাইন কেন বলছি? আমার নবীর সাথে বেয়াদবির কারণে, আমার নবীর সাথে বেয়াদবির কারণে। তাইলে তৌহিদ কেন হইল না? আল্লাহকে তো মানছে কোনা। তৌহিদ, নবুয়ত, রিসালাত, আল্লাহর একত্ববাদ, তারপরে তৌহিদ হয়। যদি নবুয়ত এবং রিসালাতের উপর প্রপার ইজ্জত সম্মান না থাকে, শুধু আল্লাহর একত্ববাদের বিশ্বাসের কারণে তৌহিদ হয়। যদি এটা হইতো তো সূরা ইখলাসকে আল্লাহ কখনো কুল দিয়ে শুরু করতেন না। কি দিয়ে শুরু করেছেন বলেন? সবাই একসাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। তৌহিদের শুরু হয়েছে রেসালত দিয়ে না? তো রেসালত বাদে তৌহিদ হচ্ছে আর না। সম্মানিত উপস্থিতি, আবু জাহাল বলছে, আল্লাহ এই নবী যদি সত্যি হয়ে থাকে তুমি আসমান থেকে পাথর বর্ষণ করো। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, আবু জাহাল বেঁচে গেছস তুই। কেন? আমার আল্লাহ বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হাবিব, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম, আল্লাহর জন্য এটা সমীচীন নয় তাদেরকে আযাব দেওয়া যখন আপনি তাদের সাথে আছেন। উজুদে মুস্তাফার কারণে, আল্লাহর ওয়ালিদের ইস্তেগফারের কারণে, 2 কারণে আমরা আযাব থেকে বেঁচে গেছি। এখন নবীর শানও বেয়াদবি করি, ওলির শানও বেয়াদবি করি।
আমাদের নাম কি? অকৃতজ্ঞ। কি নাম? অকৃতজ্ঞ। সেই কারণে আমাদের এই দশা হয়েছে। যেই যেই রসুলের শানে, ওলিদের শানে বিয়াদবির বাজার গরম হচ্ছে, আমাদের পরিবার থেকে শান্তি চলে যাচ্ছে। এখন আপনি ওষুধ খান, পিল খান, ডিপ্রেশনের ওষুধ নেন, লাভ নাই। কেন? মূল জায়গা হচ্ছে শানের সালতে বিয়াদবি করবেন, আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করবেন, যাদের মাধ্যমে এখনো আমরা জমিনের উপরে দিয়ে হাঁটছি। নতুবা যেই পরিমাণ গুনাহ আমরা করি, জমিন আমাদেরকে খেয়ে ফেলার কথা, আসমান আমাদের উপর ভেঙে পড়ার কথা। কিন্তু আমার নবীর কারণে আমরা বেঁচে গেছি, আল্লাহর ওলিদের ইস্তেগফারের কারণে বেঁচে গেছি। আপনি বলতে পারেন, হুজুর আমার নবী তো চলে গেছেন, নবী জাহেরি হায়াত থেকে পর্দা করেছেন ঠিক, কবরের মধ্যে এখনো আমাদের জন্য ইস্তেগফার করেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার জীবন মৃত্যু তোমাদের জন্য মঙ্গলজনক। তোমরা যদি ভালো কিছু করো, বিশুদ্ধবারে আমার কাছে যখন আমল পেশ করা হয়, আমি তোমাদের ভালো কিছু দেখলে খুশি হই, খুশি হই। আমাদের যুবকরা যখন, আপনারা যখন অতিমাত্রায় দরুদ শরীফ, আমার নবীর মহব্বত, এই বিষয়গুলা প্রকাশ করবেন, আমার নবী আপনার নাম দেখলে ওইটা চেয়ে থাকবে। আমার 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 উম্মত, আমার নবী যদি একটু স্পেশাল একটা দৃষ্টি দেয়, দিবেন মদিনা শরীফে, এখানের যুবক জ্বলে উঠবে, এখানের যুবক স্মরণীয় বরণীয় হবেন। জানাজার মধ্যে লাখো মানুষের উপস্থিতি হবে, লাখো মানুষ আপনার ব্যাপারে সাক্ষী দেবে যদি মদিনা শরীফ গ্রহণ করে। আর নাইলে যেমনে এসছেন এমনে চলে যাবেন, কবরের মধ্যে শুয়ে থাকবেন, আসা যাওয়াতে কোনো মুসলমান হাত তুলবে না। আমার নবী যদি খুশি হয়, লাখো মানুষ প্রত্যেক দিন আপনার জন্য দোয়ার হাত তুলে দোয়া করবে। মানুষ দোয়া না করলে আসমানের, জমিনের এবং সমুদ্রের মাছ দোয়া করবে আপনার জন্য। এটা আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস। নবীকে খুশি করতে হবে। সম্মানিত উপস্থিত, তো বলতে চাচ্ছিলাম, আর যদি তোমাদের আমলের মধ্যে আমি উঠানামা দেখি, আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আমার নবীর ইস্তেগফার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত। এটা আমাদের বিশেষ দান আল্লাহর। ইতোপূর্বে নবীর উম্মতরা যেটাই করেছে, বেয়াদবি হয়েছে, জমিন উল্টে দিয়েছে, আল্লাহ জমিনকে উল্টাই দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের জাতির কাছে কত ধরনের আযাব এসেছে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলাম, যে সমস্ত আলেমের মাধ্যমে দিন ধ্বংস হয় কেন? কারণ ওই যে ইমাম গাজালি অহংকারের কথা বলেছে, উলামাদের মধ্যে অহংকার বেশি, উলামাদের মধ্যে অহংকার বেশি। কিভাবে বুঝবেন অহংকার? আমি যখন এখানে বসে শুধু হুঙ্কার, আরেকজনের সমালোচনা, শুধু আমি সবকিছু, তার বিলে আমার ভিতরে কি আছে? অহংকার আছে। এবং এই ধরনের ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত হয়, মানুষের কোনো উপকার সাধিত হয় না। এগুলা দিয়ে ফিতনা হয়, ফাসাদ হয়, শানের সালতে বিয়াদবি হয়, উম্মতের আইম্মায়ে কেরামের শানে বিয়াদবি হয়, কোরআনের শানে বিয়াদবি হয়, আল্লাহর শানে বিয়াদবি হয়। এরা উলামা। এরা আমাদের দেশে আন্তর্জাতিক তাফসীর হয় নাই, হয়েছে তো ওই তাফসীরের মধ্যে আমরা বলি নাই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নবী, উনিও জানেন না কিয়ামতের ময়দানে আল্লাহ ওনার সাথে কি আচরণ করেন। ঠিক আছে, এটা কোনো মাস্টার বলে নাই তো, কে বলেছে? কোন মৌলবী। তো এটা উপকারী না অপকারী? অপকারী। কেন? যেই বক্তব্যের মাধ্যমে জাতির অন্তরে আল্লাহর শানে, নবীর শানে, বুজুর্গের শানে, বড়র শানে, নেইবারহুডের ব্যাপারে যাদের ঘৃণা জন্মাবে, অসম্মান জন্মাবে, বেয়াদবি জন্মাবে, এমন বক্তা বর্জনীয়, এমন বক্তার বক্তব্য বর্জনীয়। কেন? কারণ ইনারা অপকারী আলেম। কি আলেম? অপকারী। এবার উপকারী আলেম কোনটা? উপকারী আলেম, উপকারী আলেমের সাথে এক্সট্রা 5-6টা জিনিস থাকে। এগুলা কি? উপকারী আলেমের সাথে আমল। কি আমল? রাতের সিজদা, রাতে আখলাক, ইখলাস, তাওয়াক্কুল,
ওয়ারা, এগুলা সবকিছু যখন একসাথে এলমের সাথে জমে, আয় হায়, তখন মানুষ আলেম থেকে আরো 10 স্টেপ এগিয়ে গিয়ে হাকিম হয়ে যায়। কি হয়ে যায়? হাকিম। যখন হাকিম হন, অরিজিনালি ওই মানুষটা আল্লাহর ওলি হন, আলেমে রব্বানিতে পরিণত হয়। আলেমে রব্বানি, আলেমে রব্বানি হলে কি হয়? তো উনি যখন দ্বীনের দাওয়াত দিবেন, ওনার দ্বীনের দাওয়াতের মধ্যে কি হবে না? ফিতনা হবে না, হেদায়েত পাবে মানুষ। সেই কারণে আল্লাহ আমাদেরকে বলছে, আমরা যখন দ্বীনের দাওয়াত দেব, আমরা যেন হিকমতের সাথে দেই। উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমা। লুকমান আলাইহিস ইসলামকে কি বলেছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাইয়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত আল্লাহ যাকে চান তাকে দান করেন। যাকে হিকমত দান করা হয়, তাকে রহমতের বারিশ তার উপর পতিত হয়। বুঝতে পেরেছেন? এমন ব্যক্তির মাধ্যমে ফিতনা হবে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবীর ওসিলায় উম্মতের জন্য একটা বিশেষ দান। উম্মত আমার নবীর পরে কখনো একসাথে শিরকে যাবে না, নাম্বার 1। নাম্বার 2, আমার নবীর উম্মত কখনো কোনো মিছা কথা, পথভ্রষ্টতা, কখনো কোনো খারাপ জিনিস, এগুলার উপর আমার নবীর উম্মত কখনো একমত হবে না। কার গ্যারান্টি? এটা আমার নবী আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দিয়েছেন। বুঝতে পেরেছেন? লা তাজতামি উম্মতি আলা দলাল। কেন? ইয়াদুল্লাহি আলাল জামা। আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠের উপর, উলামায়ে কেরাম, ইনাদের উপর আল্লাহর কুদরতির হাত থাকে। এরা কখনো কোনো মিথ্যার উপর একসাথে হয়ে যাবে না। মাযহাব উম্মতে মুসলিমার গত 1500 বছরে 90% লোক মাযহাব অনুসরণ করে, 95%। আপনি যদি এটার বাইরে চলে যান, কি হবে? আপনি নিরাপত্তার বাইরে চলে গেছেন। যে কোনো মুহূর্তে কি হইতে পারে? গুলি হইতে পারে। আপনি বাউন্ডারি ক্রস করছেন। কেন? আমার নবী বলছেন, উম্মত সবসময় বেশিরভাগের সাথে মিলেমিশে থাকবা। কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়াকুম আল ফুরকা, ফেরকাবাজি করা থেকে বাঁচি থাকিও, সবার সাথে মিলে থাকিও। যখন তুমি দেখবা সবাই মিলে একটা কাজ করছে, তো মনে রাখবা এটার উপর আল্লাহর কুদরতির হাত আছে। কেন? আমার উম্মত কখনো একটা মিথ্যা কথার উপর একমত পোষণ করবে না। এটা বলে ডিভাইন সেফটি এবং সিকিউরিটি গিভেন টু দি উম্মাহ অফ হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদিকে এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। কখনো কোনো রং জিনিসের উপর উম্মত একমত পোষণ করবে না। আল্লাহ তাদেরকে এই জায়গা থেকে হেফাজত করবেন। আমার নবী কি বলছেন? ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ ওয়া হুয়া আবআদ মিনাল ইসনাইন। যদি 3 জন থাকে, একজন এখানে 2 জন এখানে, তুমি কার সাথে থাকবা? আমার নবী বলছে চেষ্টা করিও 2 জনের সাথে থাকতে। কেন? কারণ শয়তান একজনের সাথে সেফ অনুভব করে। তুমি যদি নিজেকে সেফ করতে চাও, 2 জনের সাথে থাকি। মানুষ যদি 5 জন থাকে, 2 জন আর 3 জন, তুমি 3 জনের সাথে থাকি। তুমি 3 জনের সাথে, হয়তো বাহ্যিক ভাবে তোমার বুঝে আসবে না, কিন্তু আল্লাহর কুদরতির সাপোর্ট ওই 3 জনের প্রতি থাকে, জামাতের উপর। আপনারা বুঝতে পেরেছেন? ঈদে মিলাদুন নবী গত 1300 বছর ধরে উম্মত পুরা পৃথিবীর বুকে পালন করে আসছে না। আপনি যদি এখান থেকে বাইরে চলে যান, তাইলে একটা নিরাপত্তা বেষ্টনী থেকে আপনি বাইরে চলে গেলেন। কারণ উম্মত করা, এখানে আল্লাহর কুদরতির সিল থাকে, আল্লাহর কুদরতির সিল থাকে। সালাতুনিয়া तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह,
मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। सबচেয়ে বড় বিষয় হচ্ছে উম্মতে মুসলিমাকে তৃতীয় যে বিশেষ স্পেশালিটি আল্লাহ দান করেছেন, ইয়া রাসূলুল্লাহ সময় যখন চলে যাবে আকীদার উপর, ঈমানের উপর, আমলের উপর, আখলাকের উপর হামলা হবে ইয়া রাসূলুল্লাহ। 50, 60, 70, 80, 90 বছর অতিবাহিত হয়ে গেলে উম্মত তো দুরবস্থার মধ্যে পড়ে যাবে। তখন কি হবে? আমার নবী বলছে চিন্তা করিস না, প্রতি 100 বছর পর পর তোমাদের জন্য আল্লাহ একটা বিশেষ মুজাদ্দিদ পাঠাবেন। সুবহানাল্লাহ। বিশেষ মুজাদ্দিদ। ইনারা কি করবেন? ইনারা সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করে দিয়ে আগামী 100 বছরের জন্য তোমাদেরকে নিরাপত্তা দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর নবীর ওসিলায় নবীর উম্মতের উপর বিশেষ দান, বিশেষ দান। সুবহানাল্লাহ। আমার নবীর অবস্থা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, আমার নবী কর্কশ ছিলেন না, আমার নবী অহংকারী ছিলেন না, আমার নবী মাথা থেকে পা পর্যন্ত রহমত ছিলেন। কি ছিলেন? রহমত। কেমন রহমত? আপনি দেখেন, আমার নবী যখন আসছেন তখন মানুষ গোত্র নিয়ে বাহাদুরি করত, কেউ চৌধুরী, কেউ অমুক, যেটা আমাদের মধ্যে এখন আছে, কেউ জ্ঞান নিয়ে, কেউ পরিবার নিয়ে, কেউ বংশ নিয়ে। সেই গুণে ধরা সমাজের মধ্যে আমার নবী আলোর মতো জ্বলতেন, ব্যবহারে, ভদ্রতায়, কথায়, রঙে, আকৃতিতে, প্রকৃতিতে। আমার নবী অনেক ফর্সা ছিলেন না, আমার নবীর কালার উজ্জ্বল শ্যামলা ছিল। এই উজ্জ্বল শ্যামলাতে আমার নবী এবং সূর্য যদি একসাথে হতো তো সূর্যের চেয়ে বেশি আলোকময় মনে হতো আমার নবীর চেহারা মোবারক। সাহাবায়ে কেরাম বলছেন, সূর্যের দিকে তাকাও আর নবীর দিকে তাকাও, আমার নবীর চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল। সুবহানাল্লাহ। আমার নবী অনেক লম্বা ছিলেন না, আবার অনেক বেটেও না। আমার নবী, আপনারা বলেন না প্রমাণ সাইজ, আমার নবী প্রমাণ সাইজের ছিলেন। কিন্তু আমার নবীর স্ট্যাটাস, আমার নবীর প্রেস্টিজ, আমার নবীর পার্সোনালিটি, আমার নবীর স্ট্যান্ডার্ড এমন ছিল, আমার নবীর সামনে লম্বা মানুষ যত লম্বাই হবে হোক, আমার নবীর সামনে কাউকে চোখে আসতো না। সেই যুগে আমার নবী তেল ব্যবহার করে চুল আঁচড়াতেন। সেই যুগে আমার নবী পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে কাপড় পরিধান করতেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা। বছরের পর যুদ্ধ করছে তারা, আমার নবী বলছে না যুদ্ধ হবে না। কি যুদ্ধ হবে না? কথাই কথাই যুদ্ধ হবে না। আমি যুদ্ধের নবী না। ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের নবী? আমি তো রহমতের নবী। সেই রহমতের নবীর উম্মতের অবস্থা দেখছেন? আপনি কালকে রাস্তায় বেরো, আপনি আমাদের ব্যবহার দেখেন, আমার ব্যবহার সহ তুই তুকারি করতে আমরা 3 মিনিট সময় নেই না। আমি ইউথ, বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো, আসেন আমরা সুন্দর সমাজ তো দরকার। আপনারা বড়দেরকে সম্মান করবেন। কেন? আমার নবী বলেছে, যারা বড়র সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, তারা আমার উম্মত না, তারা আমার উম্মত না। যেই ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সে ব্যক্তির ব্যাপারে তো আমি কসম করে বলবো সে মুমিনই না। আমাদের ঘরে এত দুর্দশা কেন? 2-3টা জিনিস মাথায় রাখবেন, যদি এটা ধারণ করতে পারেন এটা আজকের মাহফিলের সার্থকতা। সেটা কি? জিন্দেগি যদি উল্টেও যায়, অন্যের টাকা কখনো পকেটে নিবেন না। অন্যের টাকা কখনো পকেটে নিবেন না। অন্যের টাকা পকেটে নিলে কি হয়? অন্যের টাকা যদি পকেটে ঢুকে তো শুধু টাকা ঢুকে না, কি ঢুকে? টাকা 100 ধরনের অশান্তি নিয়ে তোমার ঘরে ঢুকবে। বালা মুসিবত, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি আমাদের পীর, উনি আমাদেরকে এই তালিম দিয়েছেন। বালা মুসিবত মানুষের কাছে কেন আসে? বালা মুসিবত আসে না আমরা ডেকে নেই,
আমাদের গুনাহ, আমাদের অশ্লীলতা, আমাদের লাপরওয়াহি, সবকিছুর কারণে আমাদের ঘরগুলা উজাড় হয়ে যাচ্ছে। আপনি কবরের চিন্তা করছেন, কবরের চিন্তা পরে করেন, দুনিয়ার চিন্তা করেন আগে। আমার নবীর তালিমাতের সাথে যদি আপনি গুস্তাখি করেন, আপনি দুনিয়াতে শান্তি পাবেন না। আমাদের এই সচেতনতা বড় জরুরি, এই সচেতনতা বড় জরুরি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত দেখেন, এত মায়া আপনাকে করেছে। শেষ জমানায় কিয়ামতের আগের দিন আসা মুসলমানের ব্যাপারে এত মায়া আমার নবীর, আর আপনি আমার নবীর দেওয়া নামাজই পড়েন না, দরুদ শরীফ বাদ দিলাম। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনাকে একটা কোটা সিস্টেম করে দেই। কি সিস্টেম? কোটা। কোটা কোটা বলেন না আপনারা? কোটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, কোনটা? 50% উম্মতকে আমি বেলা হিসাব জান্নাত দিয়ে দেব, এটা নিবেন নাকি শাফাআত নিবেন? বুঝতে পেরেছেন? হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, আতানি আতিন মির রব্বি, আমার কাছে একজন ফেরেশতা আসলো, এসে আমাকে কোটা করে দিয়েছে। কোটা অপশন দিয়েছে। কিসের অপশন? বাইনা আইয়াদখুলা শাতরু উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, কি আমি শাফাআত নেব না আমার উম্মতের অর্ধেক বেলা হিসাব জান্নাতে চলে যাব, ওইটা নিব? দেখছেন আমার নবী কি চিন্তা করছে? তখন আমার নবীর দৃষ্টি উম্মতের গুনাহগারদের দিকে পড়েছে। 50% তো পার হয়ে যাবে, বাকি 50% নিয়ে আমি কোথায় যাব? মানুক আর না মানুক, নামাজ পড়ুক আর না পড়ুক, আমার উম্মত তো। যেই নবী আপনাকে আমার উম্মত বলে সিনার মধ্যে টেনে নিচ্ছে, সেই নবীর উম্মত হয়ে রাত দিন এরকম অরাজকতার মধ্যে আমরা, এত লোভ, এত অহংকার, এত লোক ঠকানি, এত প্রতারণা। মসজিদের মধ্যে কথা বলার জন্য আমরা উদ্গ্রীব, মসজিদের মধ্যে আওয়াজ করার জন্য উদ্গ্রীব করি না? আবার আমরা বলি না, আরে হন চিনু না বেগাইরত, আল্লাহর ঘরে বসে আমাকে কে চিনিনি না? মালাকুল মেতে সে 3 টান দিতে হয় না? চেহারা দেখলে হুঁশ বের হয়ে যায়, আপনি এখানে আসছেন, আমি কে চিনলা না? আপনি কে? ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলাকে আল্লাহ লেটিয়ে দিয়েছেন, কুল কায়নাত গিয়ে থুতু ছিটায়, জায়গা থেকে নড়তে পারে না। নিজের আওকাত দেখবেন, আপনি কতটুকুনের লোক। অহংকার, বিদ্বেষ, হিংসা এগুলা করবেন না। মসজিদের মধ্যে উঁচা আওয়াজে কথা বলবেন না। মসজিদে গেছেন, সব বন্ধ। খতিব সাহেব যদি কাউকে কথা বলতে বলেন তারপর বলবেন। এখন আমরা কি বলি? খতিব সাহেব তিয়ন তিয়ন ওমা মানে, আরে যদি কোনোদিন খতিব রাখুন তো এরা দেবেন খতিব সাহেব বলে। মসজিদের কমিটি মসজিদের খাদমতের জন্য দেওয়াল ভেঙে গেছে, দেওয়াল ঠিক করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? খতিবের দায়িত্ব তরবিয়ত দেওয়া, নামাজ, আখলাক, শিক্ষার সাইড খতিব দেখভাল করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড কমিটি দেখভাল করবে। আমরা প্রত্যেকে যার যার লিমিটের মধ্যে থাকলে অরাজকতা হয়। আমরা প্রত্যেকে যার যার লিমিট ক্রস করি। সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলা, এখন যাব আমরা এই মোবাইল নিয়ে বসবো। আপনারা জানেন পৃথিবীর মধ্যে কোন প্রাণী, গরু, ছাগল, ভেড়া, কোন প্রাণী নিজের ঘুম ডিস্টার্ব করে না, অথচ এরা আকলহীন প্রাণী। ঘুম ডিস্টার্ব করে কোন প্রাণী জানেন? যারে আল্লাহ আকল দিছে তারে। সেই একমাত্র ব্যক্তি ঘুম ডিস্টার্ব করে রাতের পর রাত মোবাইল দেখে, ফেসবুক দেখে। অথচ আপনি জানেন না বেটা, আপনি আপনার শরীরকে কি পরিমাণ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। ফারাক শুধু এতটুকুন আপনি বুঝতে পারছেন না। কেন? কারণ শরীর অনেক ধৈর্যশীল। আমাদের শরীর অনেক ধৈর্যশীল। শরীর আমাদেরকে সময় দেয়, সময় দেয়, সময় দেয়। 20, 25, 30 বছর সময় দেবে। যদি আপনি আপনার কাজ বন্ধ না করেন, 30 বছর পর থেকে শরীর এবার প্রতিরোধ করা, প্রতিবাদ করা শুরু করে। এরপরে আপনার শরীরের এক একটা অঙ্গহানি হওয়া শুরু হয়। চোখে কম দেখা শুরু করেন, কানে কম শোনা শুরু করেন, এরপরে আপনার মাথা ঘুরানি শুরু হয়। কেন?
কারণ শরীর, আমার নবী বলছেন ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের একটা হক তোমার উপরে আছে, শরীরের হক আদায় করো। শরীরকে আপনি হক দিচ্ছেন না, ফারাক শুধু না এতটুকুন, শরীরের হক না দিলে শরীর সাথে সাথে প্রতিবাদ করে না, সময় দেয়। কি দেয়? সময় দেয়। আপনি যখন 10 ঘন্টা 15 ঘন্টা করে ঘুমাবেন, শরীর প্রটেস্ট করবে। আপনি যখন আসরের পরে ঘুমাবেন, শরীর প্রটেস্ট করবে। আপনি যখন মাগরিবের পরে বিছানায় যাবেন, শরীর প্রটেস্ট করবে। আপনি যখন অনেক রাতে বিছানায় যাবেন, শরীর প্রটেস্ট করবে। আপনারা বুঝতে পারছেন? কারণ রাতের মধ্যে আপনার শরীরের মধ্যে, আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন যে স্যার আমাদের ঘুম রাতে আসে কেন, উনি আপনাকে বুঝাবেন রাতে আপনার শরীরের ভিতরের জিনিসগুলোর মধ্যে পরিবর্তন আসে। আপনার যে রিল্যাক্স সেন্টার সেটা ডমিনেট করে। আমি আর সাইন্টিফিকলি তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, কিন্তু আপনার শরীরের মধ্যে লিকুইডের মধ্যে আপস এন্ড ডাউনস হয়। কিছু জিনিস আপনাকে রিল্যাক্স মুডে নিয়ে যায়। আপনারা মোবাইলে ডোন্ট ডিস্টার্ব করে দেন না, ঠিক সেই উপায়ে এরপর আপনি ঘুমিয়ে যান। যদি ওই সময় আপনি না ঘুমান, শরীর বলছে ঘুমাই যা, আপনি ঘুমাচ্ছেন না। সেই কারণে আমার আল্লাহ রাত বানিয়েছেন ঘুমানোর জন্য, সারা রাত বসে ফেসবুক দেখার জন্য না। আপনি দেখেন, আমার কোনো অসুবিধা নেই বেটা, আমি তো জানি কি ঘটনা ঘটবে, আমি লিখে দিচ্ছি আপনাকে গ্যারেন্টির সাথে। যদি না ঘটে আমাকে বলবেন। আপনি যদি এভাবে চলতে থাকেন, 5 থেকে 7 বছরের মধ্যে আপনার জীবন আপনাকে অতিষ্ঠ করে তুলবে। আপনি বিরক্ত হয়ে যাবেন জীবনের প্রতি। লোভ, অ্যাডিকশন এবং আপনার আখলাক চরিত্রের মধ্যে যে কি পরিমাণ বিভৎস জিনিস আপনার জন্য অপেক্ষা করছে, আপনার দিল ও দেমাগের মধ্যে আসবে না। আপনারা মিডিয়ার মধ্যে ঘটনাগুলো দেখেন না, মিডিয়ার মধ্যে দেখতেছেন না কি কি ঘটনা ঘটছে। খবরদার, মানুষের মেয়ে নিয়ে খেলিয়েন না, এফোর্ড করতে পারবেন না। মেয়ে নিজেরও হবে, নিজেরও বোন আছে, নিজেরও মা আছে, একটু খেয়াল করবেন। আপনি মার পেট থেকে বের হয়েছেন, সুতরাং ওই জাতির প্রতি আলাদা একটা সম্মান রাখবেন। আপনি বলছেন সুযোগে সদ্ব্যবহার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস আবার ফেরত আনবে আপনার জীবনে। লোড নিতে পারবেন। কিছুদিন আগের কথা, বছর খানিক আগে একটা সালিশে গেছি, প্রাইভেট সালিশ। কি আরে মা, এই সুকে গুনুল্লাই বহুত কথা হন না যা, ইতারা এতুন যাইবো এগুলো খাট মাঠ গড়ি, ইতারা দেখাই বেল্লাই বলি কি কি হতাইন লাগাই, তারার চিন্তা করি মাঝে মধ্যে তারার মাধ্যমে খেদমত হয়, কিন্তু অপকার বেশি হয়। কি বেশি হয়? অপকার। তারা নয়, তারা ভালো আছে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম অনেক সন কিভাবে জিনিস ব্যাক করে দেশ, রিভার্স করে সব। মেয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা ন দেয়, ইন্টারমিডিয়েটের পরীক্ষা একজন দেয়, ইবে আবার আরেক জায়গার মধ্যে আটকে গেই, বুঝতে লাগবে তাই কি হয় আটকে গেই। মেয়ে মানে আত্মহত্যা করে ফেলে দরকার হইল, আজ পরীক্ষা ন দেয়। ফোয়া ইন্টারমিডিয়েটের ন দুজনে আত্মহত্যা করে ফেলার দে। মা বাবার দুনিয়াতে আছে না। পরে আই চিন্তা করলাম তো এগুলোই তো হতা ন। পরে আই মাইয়ের পক্ষে খবর লইলাম, খবর লই সাইড দিয়ে আসলে ঘটনা ওটাও বিটি ইয়ান গইতে দে ক্লাস 10 কিউত গইতে দে ক্লাস 10 এবং বাফর সুগুর মার সুগুর ফানি আরে মানুষ জীবে হর হদুজুর অনেক নমাইতুন ক্যা হদে বহুত এল্লে ঘটনা হদ ওর মা বাবার সুগুর ফানি আই নিজের সুগে দেখি। আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহর দরবারে। আমরা গুনাহগার মানুষ, আমরা কোনো একেবারে পণ্ডিত এসে যাইনি। আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, মাপ চাই। আমি শুধু আপনাদেরকে জেগে তোলার জন্য বলতেছি। আমি ওই মজলিসের মধ্যে এই মায়ের চোখের পানিও দেখছি। আমি এর চোখের পানি আর ওর কথার ওই পুরানো চোখের পানি সব একসাথে মিলাইতেছি। ঘটনা ঘটছে দেখছেন, রিভার্স করে নাই, একই রিভার্স আমাদের জীবনও ঘটবে। হ্যাঁ, আমি যদি ভুল বুঝা করি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমার আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। আপনারা ফেরত আসেন,
এই মাহফিলগুলোর মাধ্যমে আপনাদের নিজের জীবনের মধ্যে যদি পরিবর্তন না আসে, এটা শুধু সাজানি হবে, মাহফিল নাই। আর আমি এখানে ভারী ভারী বিষয়ে বক্তব্য দিলাম, আপনার কোনো লাভ নাই, আপনার কোনো লাভ নাই। আপনি কালকে সকালে কালকে সকালে উঠে তো লাভ কি? সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সুন্নত। তো যেই নবী আপনার জন্য এরকম পাগল পাড়া, সেই নবীর জন্য একটু মায়া লাগে না? ও ভাই, আমার নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা বললেও তো মিঠা মিঠা লাগে, বলে না? মিঠা মিঠা লাগে। আমার নবী তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই কোটা সিস্টেমের মধ্যে আমি 50% নেব না, তো তুমি কি নিবা? আমার নবী বলছেন, আমি শাফাআত নিব, আমি শাফাআত নিব। কেন? কারণ শাফাআত নিলে আমি সমস্ত প্রকার আমার উম্মতের দুর্বল, আমার উম্মতের পাপীদের জন্য শাফাআত করতে পারবো। এবং আমার আল্লাহ ওয়াদাও দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব যতক্ষণ হেসে না দিবেন ততক্ষণ দান করব। কি বলছি? আবার আপনারা কালকে সমালোচনা করিয়েন না, উনি অনুবাদ, এটা এশকি অনুবাদ। এটা কি অনুবাদ? এশকি অনুবাদ। ইচ্ছে করলে নিবেন, ইচ্ছে না করলে বাদ দিয়ে দিবেন, অসুবিধা নেই। আমার নবীকে আল্লাহ বলছেন, যতক্ষণ আপনার মুখ দিয়ে হাসি বের না হবে ততক্ষণ আমি আপনার শাফাআত কবুল করতে থাকবো। কত বড় কথা না? সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এত 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 নিচে কেমনে নামলাম আমরা। গালি বাদে কথা নাই, রাস্তার মধ্যে হাঁটলে লুঙ্গি হাঁটুর উপরে তুলে ফেলি, মসজিদে এক অস্থিরতা সব জায়গায়। কথা বলার আগে যেই সিনার ভিতরে ইমানের নূর থাকে, সেই সিনার ভিতরে এত রাগ, ক্ষোভ, এগুলার আগুন থাকার কথা না। আমাদের ভিতরে এত আগুন, এত রাগ, গুসা। আমার নবীর দরবারে সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখাই দেন। লা তাকদাব, রাগ করিস না। ইয়া রাসূলুল্লাহ, উনি মনে করতেছেন নরমাল জিনিস। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা। লা তাকদাব, রাগ করিস না। উনি এখনো মনে করতেছেন জিনিস তো সিম্পল। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা আমল। লা তাকদাব, গুসা করা, রাগ করা, এগুলা থেকে নিজেকে হেফাজত করবা। কেন? আল্লাহর পছন্দের বান্দারা গুসাকে হজম করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তমন্না দর্দ দিল হো तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। पूरा दीनेर स्तंभ, দিন আমার আল্লাহ, আমার নবী তিনটা জিনিসের উপর রেখেছেন: ঈমান, সালাত এবং জামাত। ঈমান, সালাত এবং জামাত। ঈমান কি? এটা আমি আমাদের মাদেরকেও বলবো, এটা মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভিতরে বিশ্বাস, মুখে স্বীকার, এটা ঈমান। তো এটা হচ্ছে ঈমানের বীজ, ঈমানের বীজ। আপনারা বীজ রোপণ করেন না? আর দেশের মধ্যে আঙ্গুর হয় না? হয় না? আঙ্গুর হয়, কিন্তু টকেরই। আমার দেশের মধ্যে যখন আঙ্গুর রোপণ করি, আঙ্গুর হলো, আমি যখন আঙ্গুর মুখের মধ্যে দিয়েছি, আপনি এমনি করে ফেলেন না মুখটারে?
খাইছেন কিন্তু এটা এটা মনোযোগ দিয়ে শুনবেন, খাইছেন কিন্তু আঙ্গুর, কিন্তু মুখে দেওয়ার পরে এমনি এমনি করতেছে, তাহলে সব ঈমান মিষ্টি না, কিছু ঈমান এরকম। বুঝতে পেরেছেন কেন আঙ্গুর হচ্ছে না? কারণ আপনি বলছেন হুজুর আমাদের দেশের মাটি আঙ্গুর ফলের সাথে স্যুট করে না, আমাদের দেশের ওয়েদারও আঙ্গুর ফলের সাথে স্যুট করে না। সেভাবে ঈমানের বীজ যখন বপন করবেন, ঈমানের বীজের জন্য খাস মাটি দরকার হয়, খাস ওয়েদার দরকার হয়। কি মাটি? ঈমানের বীজের জন্য মোহাব্বতের মাটি লাগে। কিসের মাটি? মোহাব্বতের মাটি। ঈমানের বীজের জন্য আদবের আবহাওয়া লাগে। আবহাওয়ার মধ্যে যদি আদব না থাকে, মাটির মধ্যে যদি মোহাব্বত না থাকে, তো ঈমানের বীজ গ্রো করে না, বড় হয় না। ঈমানের বীজের মধ্যে মিষ্টি জন্মায় না, তখন সেই ঈমান যদি মুখে দেন এমনি এমনি করবেন। সেই কারণে আমার নবী বলেছেন, উমর যদি তোমার ঈমানের মধ্যে আমার মোহাব্বত সেই হাইটের না থাকে, মুমিন হবে না। তো মুমিন হবে না মানে কি? ঈমানের বীজ তো আছে, কিন্তু এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে আমার নবীর এই যে ঈমান, মোহাব্বতের মাটি আর আদবের আবহাওয়া তৈরি যারা করেন তাদেরকে সুন্নি বলে, তাদেরকে সুন্নি বলে। এটা হচ্ছে ঈমান। আর একটা জিনিস যেটার উপর দ্বীনের স্তম্ভ, সেটা সালাত। কি জিনিস? সালাত। নামাজ অসম্ভব গুরুত্বপূর্ণ। কেন? নামাজের মধ্যে দুইটা অংশ। আকিমুস সালাহ হচ্ছে নামাজের বডি, নামাজের বডি। এই যে আমরা করছি, দেখতেছেন আপনি সিজদায় যাচ্ছি, এটা বডি। নামাজের রু কি? নামাজের রু হচ্ছে জিক্রে ইলাহি। কার জিকির? আল্লাহর জিকির। কেমন জিকির? এই জিকির যদি আপনার ভিতরে জন্মায়, তাহলে দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন, সমাজ যেখানে যাবে যাক। কোনটা? আপনার মাধ্যমে কোন রং কাজ সম্পাদিত হবে না, আপনার মাধ্যমে কোনোদিন অশ্লীলতা হবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই দুইটা জিনিস থেকে আপনি বেঁচে যাবেন। আমাদের নামাজ আমাদেরকে এই দুইটা জিনিস থেকে কেন বাঁচাই না? কারণ আমাদের নামাজের মধ্যে শুধু বডি আছে, জিকির নাই। জিকির নাই। আমরা কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর নামাজ পড়েছি, কিন্তু আমাদের নামাজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই। আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু রুকুর মধ্যে সেই যোগ, সেই শোক নাই। আল্লামা ইকবাল কত সুন্দর বলেছে, আজা আজল সে তেরি ইশক কা এক তারানা বনি, नमाज तेरे नजर का एक बहाना बनी। বুঝতে পেরেছেন আপনারা? আজা আজল সে তেরি ইশক কা এক তারানা বনি। সেই আজল থেকে আজান আমার আল্লাহর ইশকের একটা গান। নামাজ আমার আল্লাহকে দেখার একটা মাধ্যম, আমার আল্লাহকে দেখার একটা মাধ্যম। আর এটা কেন বড় গন্ডগুলো কি গুদে আমাদের এখানে আমরা যখন এগুলা বলি, কইন বড়দের কথা, কার কথা? ইন আর কথা হই দেন, ইন অনরে খনে ঢুকেইল মাথার ভিতরে, অনরে কেউ হুজুর গোসল আজমই তো হই দেন। আমার পক্ষে কি হাসিম সাহেব হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু প্রত্যেকে যার 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 পাত্র অনুযায়ী পাবে না। কেউ 33 পেয়ে পাস, কেউ 50, কেউ 95। আপনাকে আমরা পাস হতে বলতেছি, অ্যাক্সিডেন্ট হইতে বলি নাই। এগুলো তো পাশের জিনিস, যেটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছে। আমার নবী কি বলেছে জানেন? হে আমার সাহাবায়ে কেরাম, আমি সামনে যেরকম দেখি পিছনেও সেরকম দেখি, সুতরাং রুকু সিজদা প্রপারলি দাও।
সামনে পিছনে তো দূরের জিনিস। তোমাদের ভিতরে তোমরা যখন রুকু সিজদা করো, তোমাদের ভিতরের খুশু এবং খুদু পর্যন্ত আমি নবী দেখি। সুবহানাল্লাহ। খুশু খুদু কি দেখা যায়? এটা তো একটা নূর, এটা তো নজরে আসার কথা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে দেখেন? আমি শুধু বাশার না, আমি নূরও বটে। সুবহানাল্লাহ। আমি শুধু বাশার না, আমি নূরও বটে। আমি তোমার মতো, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তোমার মতো না, এটাতেও কোনো সন্দেহ নাই। উল্টা পুল্টা হয়ে গেছে না? আল্লাহ বলতেছেন না, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। কিরকম তোমাদের মতো? আমার শরীর, শরীরের প্রকৃতি, গঠন, আকৃতি তোমাদের মতো, সবকিছু তোমাদের মতো, কিন্তু আমার শরীরের গঠন দুইটা, একটা নিরেট নূর আর একটা নিরেট বাশার। ইয়া রাসূলুল্লাহ, এরকম দ্বৈততা কেন? তো দ্বৈততা কারণ তোমাদেরকে যা কিছু আমি দেই তা আরেক জায়গা থেকে আমাকে নিতে হয়। যেই জায়গা থেকে নেই সেটা নিরেট নূর, যাদেরকে দেই তারা নিরেট বাশার। নূর না থাকলে নিতে পারতাম না, বাশার না থাকলে দিতে পারতাম না। বুঝতে পেরেছে? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি? আমি কি সেটা আল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। এটাকে বলে হাকিকতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক জায়গায় একটা উদাহরণ দিয়েছিলাম, আজকেও দেই, আপনারা হয়তো অনেকের মুখস্থ আছে। আমরা অনেক সময় ইংল্যান্ডের মধ্যে অনুবাদকের কাজ করি। কিসের কাজ? অনুবাদক, ইন্টারপ্রেনার বলে। তো আমরা এরকম বসি, এটা ডাক্তার, ইংলিশ ডাক্তার, এটা ধরেন মনে করেন এটা মিশরি একজন রোগী, মিশরি। তো ওর ভাষা কি? আরবি। এর ভাষা ইংরেজি। আমি না আরবি না ইংরেজি, আমি বাংলা। কিন্তু আমি কি করছি? ইংরেজি থেকে নিতেছি, আরবিকে দিতেছি, আরবি থেকে নিতেছি, ইংরেজিরে দিতেছি। আরবি যদি না থাকতো দিতে পারতাম না, ইংরেজি যদি না থাকতো নিতে পারতাম না। কিন্তু আপনি বলতেছেন হুজুর আপনি ইংরেজি না আরবি, তখন আমি বলতেছি আমি না ইংরেজি না আরবি। তো আপনার হাকিকত কি? আমার হাকিকত আমি বাঙালি। বুঝছেন? আমার নবী যদি নূর না হতেন নিতে পারতেন না, বশর না হলে দিতে পারতেন না। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ঘরের না ওই ঘরের? আমি না এই ঘরের না ওই ঘরের। কোন ঘরের? আমি হাকিকতে মুহাম্মাদি। এটা তোমাদের বুঝে আসবে না। আমার আল্লাহ বুঝানোর চেষ্টা করেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বুঝানোর চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, নামাজের উপর বিশেষ জোর। এটা আমাদের মারা এখানে এসেছেন, আমাদের মাদের জিম্মাদারি বাবাদের চেয়ে অনেক 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 বেশি। মাদেরকে বলবো আজকের দিনের পর থেকে ঘরের মাহৌল পরিবর্তন করা, এটা মাদের দায়িত্ব। কি পরিবর্তন করবেন মারা? ঘরের মধ্যে নাটক, সিনেমা কম করে দেন প্লিজ। কেন? কারণ আমার আল্লাহ আপনাকে বলেছেন আপনি নিজে এবং আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাইলে বাঁচাবেন কিভাবে? সন্তানদেরকে দ্বীনের তালিম দিয়ে। দ্বীনের তালিম দিবেন, আবার ঘরের মধ্যে রাত দিন নাটক সিনেমা চলবে? হবে না। তিলাওয়াতে কোরআন নিজেও পড়েন, বাচ্চাদেরকে কোরআনের তিলাওয়াত ফরজে আইন করে দেন। পাঞ্জে গানা নামাজ না পড়লে ভাত বন্ধ করে দেন। ছেলেদেরকে ইমোশনালি বোঝানোর চেষ্টা করেন। আল্লাহর দরবারে যখন দোয়া করবেন কেঁদে কেঁদে সন্তানদের জন্য দোয়া করেন, যেন আমার নবীর দ্বীনের মহব্বত জজবা সন্তানদের অন্তরে আল্লাহ দান করেন। শুধু আপনি ভাত খাওয়াইলেন, পেট ভরাইলেন, ভাত পেট এগুলা দিয়ে সন্তানের জীবন শান্তির হবে না। সন্তানের জীবন শান্তির হবে দ্বীনের তালিম দিয়ে। কিসের তালিম? দ্বীনের তালিম দিয়ে। দ্বীনের তালিম ছাড়া সন্তানের জীবন শান্তির হবে না। এটা মাদের বিশেষ জিম্মাদারি। সে কারণে আপনাদের পায়ের নিচে আমাদের বেহেশত করে দিছে। কেন? কারণ আপনি চাইলে আমাকে বেহেশতিও বানাইতে পারেন, আপনি চাইলে আমারে জাহান্নামীও বানাইতে পারেন। সবকিছু আপনার উপর, সিদ্ধান্ত আপনি নেবেন আমি বেহেশতি হব নাকি জাহান্নামী হব। আর আমাদের মেয়ে, আমাদের বোন যারা আছে, আমরা ড্রেস কোডের ব্যাপারে অনেক অনেক সাবধানতা অবলম্বন করব। আমার নবী বলেছেন যার ড্রেস কোডের মধ্যে অশ্লীলতা থাকবে
তার উপর আমার লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বদদুয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি, অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, অসম্ভব গরম লাগতেছে, আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে। আমরা দোয়া করি, মাওলাই করিম আমাদের এই মজলিস কবুল করুন।